আল্লাহু আকবার। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা মায়েদার 101 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সূরা মায়েদা আয়াত নম্বর 101। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাসআলু আন আশিয়া, তোমরা প্রশ্ন করো না অনেক বিষয় সম্পর্কে। এন তুবদালাকুম তাসুকুম, যদি হুয়া প্রকাশ করা হয় তোমাদের জন্য, তাসুকুম, তোমাদের তা খারাপ লাগবে। ওয়ান তাসালু আন্না হিনা ইউনাজ্জাল কোরআন, যদি তোমরা প্রশ্ন করো ওইসব বিষয় সম্পর্কে, হিনা, যখন, ইউনাজ্জালু, অবতীর্ণ হচ্ছে কোরআন, এ সময় যদি প্রশ্ন করো, তুবদালাকুম, বিষয়টা তোমাদের জন্য প্রকাশ করে দেওয়া হবে। আফাল্লাহু আনহা, আল্লাহ তাআলা তোমাদেরকে এর থেকে ক্ষমা করে দিলেন। আল্লাহু গাফুরুন হালিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং ধৈর্যশীল। বিষয়টা হলো, আল্লাহ রসুল যা তোমাদেরকে বলে সেই পর্যন্ত শোনো, তোমরা জিজ্ঞাসা করিয়া আবার জটিল করো কেন? সে যা বলে ওইটা শোনো। জটিল করা মানে, হজ, আল্লাহ রসুল হজের বিধান দিয়েছে, নাম সাহাবীর হজ করছে। একজনে বলে, ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমাদের এবছরের জন্য না প্রতি বছর করতে হবে? তো এখন যদি কোরআন নাযিল হওয়ার সময় যদি আল্লাহ বলে যে প্রতি বছর করতে হবে, তাহলে তোমরা কী করবা? কাজে তোমরা এই প্রশ্ন কেন করো? আল্লাহর রসুল যা বলে সেটা মানো, প্রশ্ন করিও না। এই কথাটা বলা হয়েছে এখানে। কেউ কেউ বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার নাম কি? তা আল্লাহ রসুল বলছেন, অত্যন্ত জটিল প্রশ্ন। জাহিলিয়াতে জেনা মানে সমাজে ব্যভিচারটা ছিল কমন। কাজে এখন তুমি যে ঘরে আছো, যে পিতামাতার বিছনায় তুমি আছো, সেই তোমার পিতামাতা, কিন্তু যদি এটা বলে দেওয়া হয় তখন তো ভীষণ একটা সমস্যা সৃষ্টি হবে। বলো, তাই তোমরা এই ধরনের প্রশ্ন কেন করো? কোরআন নাযিল হওয়ার সময় যদি এই ধরনের প্রশ্ন করো, তা আল্লাহ তাআলা বিষয়টা তোমার জন্য প্রকাশ করে দেবেন, এবং প্রকাশ করলে তোমাদেরকে খারাপ লাগবে। কি বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য প্রশ্ন করতে নাই। রাসূল যা বলেন তাই মানো, এর মধ্যেই তোমাদের কল্যাণ আছে। কদ সাআলা কওমুম মিন ক্বাবলিকুম, অবশ্যই প্রশ্ন করেছে উহা জাতিগণ তোমাদের পূর্বের। সুম্মা আসবাহু বিহা কাফিরিন, অতঃপর তারা হয়েছে উহা অবিশ্বাসকারী। অর্থাৎ যখন তাদেরকে বিষয়টা বলে দেওয়া হয়েছে তখন সেটাকে তারা পালন করে নাই। কাজে এই জন্য তোমরা অধিক প্রশ্ন করো না। বিশেষ করে কোরআন নাযিল হওয়ার সময় যদি প্রশ্ন করো, তাহলে বিষয়গুলি তোমাদের জন্য স্পষ্ট করে দেওয়া হবে এবং সেটা তোমাদের জন্য খারাপ লাগবে। মা জাআলাল্লাহু মিন বাহিরা, করেননি আল্লাহ তাআলা, মা মানে না, লা জাআলা মানে করা, করেননি আল্লাহ তাআলা বাহিরা, কোনো বাহিরা। বাহিরা হলো এমন উট যেই গাভীন মানে দুধওয়ালা উট, সেই উটের দুধ ওরা দেবদেবীর নামে উৎসর্গ করে, নিজেরা খাবে না। তো যে উটের দুধ দেবদেবীর নামে উৎসর্গ করা হয় সেই উটকে বলা হয় বাহিরা। তা আল্লাহ বলেন, এই বাহিরা এটা আল্লাহ করেন নাই, এটা তোমরা আবিষ্কার করেছো। সায়বা, সায়বা হলো ওরা দেবদেবীর নামে ওরা পশু ছেড়ে দিত এবং তার কান চিরে দিত, যাতে সবাই বুঝতে পারে যে এটা দেবদেবীর নামে উৎসর্গ করা হয়েছে। সে যেখানে ইচ্ছা সেখানে থাকবে, যেখানে ইচ্ছা সেখানে খাবে, তাকে কেউ বাধা দিবে না, তার কোনো অনিষ্ট করবে না, তার উপরে কেউ সওয়ার হবে না। এটা হলো সায়বা। এইসব কুপ্রথা কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলেও আছে। কেউ জঙ্গলে ছাগল ছেড়ে দিল, কেউ মুরগি ছেড়ে দিল, অমুক পীরের নামে, অমুক বাবার নামে। এই সমস্ত কুসংস্কার এখনও পৃথিবীতে আছে। তাহলে বাহিরা হলো যে উটের দুধ খাওয়া হবে না, আর সায়বা হলো যে উটের উপরে সওয়ার হবে না, তার দ্বারা কোনো কাজ নেওয়া হবে না, এবং সে ফ্রি সব জায়গায় ঘোরাফেরা করবে, যেখানে যাবে সেখানে খাবে, তাকে কেউ বাধা দিবে না। এটা হলো সায়বা। তা আল্লাহ বলেন, আল্লাহ তাআলা তোমাদের এই বাহিরাও করেন নাই, সায়বাও করেন নাই।
ওয়ালা ওসিলা, এবং ওসিলাও করেন নাই। ওসিলা হলো যে উটনিটি অন্তত পরস্পর দুবার মাদি বাচ্চা প্রসব করেছে, দুবার মাদি বাচ্চা প্রসব করেছে, এবং তারপরেও সে মাদি বাচ্চা আরও প্রসব করেছে, কিন্তু 2 এর কমে আর না, 2 হতে যদি ততোধিক মাদি বাচ্চা প্রসব করে সেই উটনিকে তারা বলে ওসিলা। এবং এই ওসিলা উট তারা কোনো কাজে ব্যবহার করবে না, এটা দেবদেবীর নামে উৎসর্গ করা থাকবে। তাহলে বাহিরা, সাহেবা, ওসিলা। 4 নম্বর হাম। হাম হলো পুরুষ উট। এই যে পুরুষ উট অন্তত 10টা উটনিকে গর্ভবতী করেছে, এইরকম উটকে হামই বলা হয়। এবং এই উটটাকেও তারা দেবদেবীর নামে উৎসর্গ ঘোষণা করত, এবং সে ওই সাহেবার মতো ফ্রি চলাফেরা, ফ্রি খাওয়া দাওয়া, মানে সে স্বাধীন। এটার নাম হলো হামি। তো আল্লাহ বলেন বাহিরা, সাহেবা, ওসিলা, হামি এ কোনোটাই আল্লাহ করেন নাই। এটা শয়তানের পরামর্শ। শয়তান মানুষকে তো লিপ্ত রাখতে হবে, কাজে এই জন্য এই আজে বাজে জিনিস দ্বারা মানুষকে লিপ্ত রাখে। যেমন বর্তমানে আমাদের যে এই রিক্রিয়েশনাল ফাংশন বা আমাদের যে বিভিন্ন যে অনুষ্ঠানগুলি আছে, পার্ক, এটা সেটা, বিভিন্ন থিয়েটার, মঞ্চ, এগুলি কি যে মানুষের সময়টা নষ্ট করার জন্য এগুলি ব্যবস্থা করা হয়েছে। অথচ আপনি যদি ঈমান আনেন, আপনি অস্থির হয়ে যাবেন যে আপনার জন্য 1 সেকেন্ডও সময় নেই। কখন ফেরেশতা আসবে, কী আমল করা হয়েছে, কি বাকি আছে, আমার পরকালের জন্য কি প্রয়োজন, এইটা চিন্তা করলে আপনি এতই ব্যস্ত থাকবেন যে আপনি কারো কথা শোনার মতো আপনার সময় থাকবে না, আপনি বিরক্ত বোধ করবেন কেউ কথা বললেও। কিন্তু আমাদের মাথার মধ্যে ওই চিন্তা নাই বলে আমরা এটা কিছু মনে করি না। হয়তো সবাই মরে, আমিও মরবো, এই পর্যন্ত শেষ। ওয়ালাকিন্নাল্লাযিনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযাবা। বরং, লাকেন মানে কিন্তু, বরং আল্লাযিনা কাফারু, যারা অবিশ্বাসী, ইফতারুনা আলাল্লাহিল কাযাবা, তারা রচনা করেছে আল্লাহর উপরে মিথ্যা। আল্লাহর উপরে মিথ্যা রচনা করে এগুলা তারা বলেছে যে আল্লাহ এটা আমাদেরকে করে দিয়েছে, কিন্তু আল্লাহ করেননি। রচনা করে তারা আল্লাহর উপরে মিথ্যা। ও আকসারহুম লা ইয়াকিলুন, এবং তাদের অধিকাংশই জ্ঞান রাখে না। ওয়াইজা কিল লাহুম তাআলাউ, যখন তাদেরকে বলা হয় আসো, ইলামা, উহার দিকে, আনজালাল্লাহু, যা অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা, ওয়াইলার রসুল, এবং আসো রাসূলের দিকে, কলু, তারা বলে হাসবুনা, যথেষ্ট আমাদের জন্য, যথেষ্ট আমাদের জন্য, মা উহা, ওয়াজাদনা, পেয়েছি আমরা, আলাইহে, যার উপরে, আবানা, আমাদের বাপদাদাকে, আমরা যার উপরে পেয়েছি ওটাই যথেষ্ট। তারা কেউ মূর্তি পুজো করে, লাত ওজ্জা মানাতের পূজা করে, হোবল দেবতার পূজা করে, ওই আমরা যা পেয়েছি বাপদাদের উপরে, ওটা আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ বলেন আওয়ালাও কানা আবাহুম, আওয়ালাও, যদিও হয়, কানা মানে হওয়া, যদিও হয়, আবাহুম, তাদের পিতৃপুরুষরা, বাপদাদারা কি হয়, লায়া লাবুনা সাইয়া, যে কোনো কিছু জানতো না, কোনো জ্ঞান রাখতো না, ওলা ইহাতাদুন, এবং তারা সৎপথ প্রাপ্তও ছিল না। তাও যদি হয়, তবুও তোমরা বাপদাদার উপরেই থাকবে, তোমরা আল্লাহর কথা গ্রহণ করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসুকুম, আলা লিল ইলজাম, মানে তোমাদের উপরে তোমাদের জীবন, অর্থাৎ তোমাদের জীবনের দায়িত্ব তোমাদের উপরে, তোমাদের ভালো মন্দের দায়িত্ব তোমাদের উপরে, আলাইকুম, তোমাদের উপরে, অর্থাৎ তোমাদের জীবনের দায়িত্ব, তোমাদের ভালো মন্দের দায়িত্ব তোমাদের উপরে। লায়া দুররকুম মান দল্লা, লায়া দুররকুম, ক্ষতি করবে না তোমাদেরকে, মান, সে, দল্লা, যে বিপদগামী হয়, সে তোমাদের কোনো ক্ষতি করবে না, মানে তাতে তোমাদের ক্ষতি হবে না। এজাহা তাদাইতুম, যখন তোমরা হেদায়েতের উপরে থাকো, তোমরা যদি সৎপথের উপরে থাকো, তো যে বিপদগামী হলো সে তোমাদের কোনো ক্ষতি করবে না, অর্থাৎ তার বিপদগামী হওয়াতে তোমাদের কোনো ক্ষতি হবে না। ইলাল্লাহ মারজিউকুম জামিয়া, আল্লাহর নিকটে, ইলা মানে নিকটে, কাছে, দিকে, ইলাল্লাহ মারজিউকুম, আল্লাহর নিকটে, আল্লাহর কাছে তোমাদের সকলের ঠিকানা, জামিয়া, তোমাদের সবার, ফায়ুনাব্বিউকুম, তিনি খবর দিবেন তোমাদেরকে, বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা দুনিয়াতে করতেছিলে। তাহলে এই যে আয়াত, এই আয়াতটা কিন্তু
মানে একটা চূড়ান্ত কথা যে তোমরা নিজেদেরকে বাঁচাও। পৃথিবীর এখন কিন্তু এই সময়টা আসছে যে এখন আমরা আসলে দিন কায়েমও করতে পারছি না, সত্য কথা আমরা বলতে পারছি না, কোনোভাবেই তো আমাদের কিছু করার নাই। আমরা শুধু ফজিলত, মানে ইউটিউব মাঝে মাঝে খুললে দেখা যায় এমন এক দোয়া, এই দোয়া পড়লে 90 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, এমন এক দোয়া এইটা পড়লে তাহাজ্জুদ নামাজের সব হয়ে যাবে, এই নামাজ পড়লে এত বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কথা বলছেন, এইসব ফজিলতের ওয়াজ আর মানুষে খুব শোনে যে আরে আল্লাহ এইরকম একটা দোয়া যদি পাওয়া যায় তাহলে তো আমি পার হয়ে গেলাম। কথা বলতে পারছেন? আবার কোনো কোনো দোয়া এমন হয় যেতে জেনা করার পাপও মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, এত জঘন্য অবস্থাটা চলছে বলে কিছু শেষ করা যায় না। আর মানুষ যারা বিনা পরিশ্রমে অল্প পরিশ্রমে ভেসতে যাইতে চায় তারা কিন্তু আসলে ঠকবে, তারা কিন্তু আসলে ঠকবে, যাইতে পারবে না। কিন্তু ওই মানুষগুলো এগুলো খোঁজ করে যে তাহলে এইটা অবলম্বন করে আমি তো সহজেই পার পেয়ে যাচ্ছি। তাহলে আমাদেরকে এখানে আল্লাহ বললেন যে তোমরা যদি নিজেদেরকে রক্ষা করো, নিজেরা হেদায়েতের উপরে থাকো, তো যারা বিপদগামী হয়েছে তাদের কারণে তোমরা জিজ্ঞাসিত হবে না, তোমাদেরকে আল্লাহ তাআলা এই ব্যাপারে দায়ী করবেন না। তো এটা একটা বিরাট ব্যাপার। আসলে তো আমরা দায়ী, প্রত্যেকটা মানুষ সে একটা দায়িত্ব নিয়েই আছে। আল্লাহ রাসূল বলছেন আলা কুল্লুকুম রায়ন অকুল্লুকুম মাসুলুন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই রাখাল এবং তোমাদের প্রত্যেককে তোমাদের রাখওয়ালি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন রাখাল, এখন রাষ্ট্রপতি সে পুরা দেশের রাখাল, একজন এমপি তার সিটের সে রাখাল, একজন চেয়ারম্যান তার ইউনিয়নের রাখাল, একজন মেম্বার তার ওয়ার্ডের রাখাল। তো এই জন্য এটা আল্লাহ রাসূল বলছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। বাড়ির গৃহকর্তা যে বাড়ির প্রধান সে ওই বাড়ির রাখাল। তো সবাই আমরা রাখাল। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে কিছুটা মুক্তির বাণী শোনালেন যে তোমরা যদি নিজেদেরকে রক্ষা করতে পারো, এজা হেতাদাইতুম, মানে নিজেরা যদি তোমরা হেদায়েতের উপরে থাকো তাহলে অপরের জন্য তোমরা দোষী হবে না, তোমাদেরকে দোষারোপ করা হবে না। এটা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, অন্যান্য খলিফারা এই আয়াত সম্পর্কে তারা বলাবলি করছেন যে এটা আমাদের জন্য না, এটার সময় এখনও আসে নাই। এটা পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দরজা বন্ধ হয়ে যাবে, কেউ ভালো কাজে আদেশ করতে পারবে না, মন্দ কাজে নিষেধ করতে পারবে না। তখন মানুষ কি করবে? তখন নিজকে নিজে বাঁচাও, এই তোমার সীমানায় যা আছে তাই তুমি করো। আলাইকুম আনফুসুকুম। তারপরেও আমরা কি করছি কি না করছি এটা সম্পর্কে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। কোন পর্যায়ে আমরা আছি সেটার উপর নির্ভর করবে এগুলি। একটা খুব কঠিন একটা আয়াত সামনে, কোরআনের যে জটিল জায়গাগুলো তার মধ্যে একটা জায়গা এখানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, শাহাদাতু বাইনিকুম, সাক্ষী তোমাদের মাঝে। কিসের সাক্ষী? ইজা হাদারা হাদাকুল মাউত, যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন এই মৃত্যুর সময় সে কি ওসিয়াত করছে এর সাক্ষী। তার কারণ আগে কিন্তু আল্লাহ বলছেন যে মৃত্যুর সময় ওই ব্যক্তি তার সম্পদ ওসিয়াত করে যাবে তার নিজের আত্মীয় স্বজনের জন্য, কিন্তু পরে তো আল্লাহ তাআলা অংশ বন্টন করে নির্ধারণ করে আয়াত নাযিল করলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, তাহলে আল্লাহ নিজেই ওসিয়াত করছেন আর আমাদের ওসিয়াতের প্রয়োজন নাই। কিন্তু ওসিয়াত যখন প্রয়োজন ছিল, যখন আল্লাহর পক্ষ থেকে বন্টননামা নাযিল হয়নি, তখনকার কথা এটা। তা আয়াতটা আছে, আয়াতটা আমাদের শিখতে হবে। যদি এটার হুকুম এখন মানসুক, এখন তো কারো ওসিয়াত করলেও খুব বেশি ওসিয়াত করতে পারবে না। এখন যদি কেউ ওসিয়াত করে তা এসে তার 3/1 সম্পত্তির উপরে ওসিয়াত করতে পারবে, বাকি সম্পত্তি আল্লাহর আইনে বন্টন হবে। আর ওই সময় ছিল সব সম্পত্তির উপরে ওসিয়াত বান্দার উপরে দায়িত্ব ছিল। তো সেইটা আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, শাহাদাত সাক্ষী বাইনাকুম তোমাদের মধ্যে, ইজা হাদারা যখন উপস্থিত হয়, আহাদাকুম মাউত তোমাদের কারো কাছে মৃত্যু, হিনাল ওসিয়াতে ওসিয়াতের সময়। তো সাক্ষী লাগবে কখন? ওসিয়াতের সময় দুজন সাক্ষী লাগবে। স্নানে মানে দুইজন। যাওয়া আদলেন মিনকুম, যাওয়া মানে ওয়ালা, আদলেন মানে ন্যায় বিচার,
যারা ন্যায় বিচারওয়ালা, ন্যায় মানে ন্যায়সঙ্গত মানুষ, মিনকুম তোমাদের মধ্যে হতে 2 জন ন্যায়পরায়ণ মানুষ তোমরা সাক্ষী রাখবে মৃত্যুর সময়। আখারানে মেন গায়রিকুম, অথবা তোমরা 2 জন তোমাদের অন্যদের থেকেও নিতে পারবে। এটা অন্যদের সময় নিতে পারবে কিরকম বলছি, এন আনতুম জরাবতুম ফিল আরদি, যখন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, তো ভ্রমণ করার সময় তো তোমার সাথে মুসলমান নাও থাকতে পারে, সেই জন্য বলছে আখারানে মানে তোমাদের, আখারা মানে অন্য 2 জন, মেন গায়রিকুম তোমাদের বাইরের থেকে, মানে তারা মুসলমান না, হয়তো ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুশরিক হতে পারে, গায়রিকুম। এটা কখন, এ নানতুম জরাবতুম ফিল আরদি, যখন তোমরা সফর করো পৃথিবীতে, তখন তোমাদের সাথে মুসলিম সাক্ষী এটা তোমরা নাও পেতে পারো, তখন ইহুদি খ্রিস্টান মুশরিক যা পাও 2 জন সাক্ষী রাখবে। আসাবাতকুম মুসিবতুল মউতে, এসেছে তোমাদের উপরে মুসিবতুল মউতে, মৃত্যুর বিপদ, সফরে প্রতিমধ্যে তোমাদের মৃত্যুর বিপদ এসেছে। তাহবিসুনাহুমা, তোমরা 2 জন সাক্ষীকে আবদ্ধ করো, আটকে রাখো, মিন বাদে সালাতে, নামাজের পরে তোমরা তাদেরকে মসজিদে আবদ্ধ রাখো, আটকিয়ে রাখো। ফায়ুকসিমানি বিল্লাহে, তারা 2 জন আল্লাহর নামে শপথ করবে, আল্লাহর নামে শপথ করিয়া তারা ওসিয়াত সম্পর্কে বলবে। ওসিয়াত যে করে তাকে বলা হয় আরবিতে মুসি, ওসিয়াত করেনেওয়ালা, আর যার কাছে ওসিয়াত করে তাকে বলা হয় ওসি, আর যার জন্য ওসিয়াত করে তাকে বলে মুসালাহু, এবং যে জিনিস ওসিয়াত করে তাকে বলা হয় মুসাবিহি। এটা আরবিতে একটা টার্ম আছে। মুসি হলো যে ওসিয়াতকারী, ওসি হলো যাকে ওসিয়াত শোনানো হয়, সাক্ষী রাখা হয়, আর মুসালাহু যার জন্য ওসিয়াত করা হয়, মুসাবিহি যে সম্পদ ওসিয়াত করা হয়। তো এখানে তাহবিসুনাহুমা মিন বাদে সালাতে, তো ওই যে ওসিয়াতের সময় যারা ওসি, যাদের কাছে ওসিয়াত করা হয়েছে, তাদেরকে তোমরা নামাজের পরে আবদ্ধ রাখবে। ফায়ুকসিমানে বিল্লাহে, তারা উভয় কসম করবে আল্লাহর নামে, কি এ নির্তাপ্তুম, যদি তোমরা সন্দেহ করো, লা নাশতারি বিহি সামানান আলাউ কানা যা কুরবা, তারা বলবে কি আমাদেরকে যদি সন্দেহ করো, লা নাশতারি, আমরা গ্রহণ করি নাই, খরিদ করি নাই, ক্রয় করি নাই আমাদের এই সাক্ষীর বিনিময় সামানান কোনো মূল্য, আলাউ কানা যা কুরবা, যদিও তারা আমাদের নিকটতম হয়ে থাকে, তবু আমরা সাক্ষী পরিবর্তন করি নাই, মিথ্যা বলি নাই, এভাবে তারা শপথ করবে, নামাজের পরে শপথ করে বলবে। আচ্ছা, আর কি ওলা নাকতুমু শাহাদাত আল্লাহ, এবং আমরা আল্লাহর সাক্ষী গোপন করব না। ইন্না ইযাল্লা মিনাল আসিমিন, নিশ্চয়ই আমরা তখন অবশ্যই হব পাপীদের অন্তর্ভুক্ত। যদি আমরা সাক্ষী গোপন করি তাহলে আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব। এই কথাগুলি মসজিদে আটকে রেখে নামাজের পরে তাদের থেকে আদায় করতে হবে, যাতে তারা সঠিক সাক্ষী দেয়। তো এখানে শানের দুল আছে, সেটা হলো কয়েকটা লোক মক্কা থেকে সিরিয়ায় সফরে যাচ্ছিল। তো এই সিরিয়া যাচ্ছিল, এই কাফেলাটার মধ্যে 2 জন ছিল খ্রিস্টান, তামিমে দারি এবং আদি ইবনে যায়েদ, এই 2টা লোক ছিল খ্রিস্টান। আর বোদাইল নামে একটা ছেলে, এই ছেলেটা ছিল মুসলমান। তো এই সফরে এই মুসলমান ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে যাওয়ার পরে তার কাছে তো মুসলমান নাই, ওই যে বলছে তোমরা গায়ে রাখুম, অন্য থেকেও সাক্ষী নিতে পারবা, এখন এরা হলো খ্রিস্টান। এখন তাদের কাছে সে ওসিয়ত করেছে এবং বলেছে আমার এই মালপত্র আপনারা দয়া করে আমার পরিবারের কাছে পৌঁছায় দিবেন। তো এভাবে তারা তার মালপত্র বুঝে নিয়েছে। তো এই লোকগুলি সিরিয়া থেকে ফেরার পরে তার যে ব্যক্তি মারা গেছে তার মালপত্র তার আত্মীয় স্বজনকে বুঝিয়ে দিয়েছে, কিন্তু তারা একটা মূল্যবান পেয়ালা চুরি করেছে। আর ওই লোকটাই তার মালের তালিকা একটা কাগজে করে লেখা মালের মধ্যে লুকাই রাখছে, তা এরা জানে না। তো ওই লোকটার ওই মালের তালিকাটা যখন মালিকরা নিজের অভিভাবক পক্ষ খুললো, তখন তার মধ্যে সবই পাওয়া গেছে, কিন্তু একটা পেয়ালা পাওয়া যাচ্ছে না, ইয়াকুত পাথরের খুব মূল্যবান একটা পেয়ালা। এখন এই পেয়ালাটা ওরা লুকাইছে, ওই 2 জনে, তামিমে দারি এবং আদি ইবনে যায়েদ, পেয়ালাটা লুকাইয়া
তারা পরবর্তীতে মক্কার কোনো বাজারে এই পেয়ালাটা তারা 1000 দিরহামে বিক্রি করিয়া দুইজনে 500 করে টাকাটা ভাগ করে নিয়েছে। এই হলো ঘটনা। এখন ওরা মালপত্র বুঝে নেওয়ার পরে ওই যে চিরকুট পেয়েছে, এখন পেয়ে ওদেরকে বলে যে আপনারা ওদের মালপত্র বুঝাই দিলেন, তার তো এই যে লিস্টিতে একটা পেয়ালার কথা বলা আছে, তো সে অসুস্থ হওয়ার কারণে কি পেয়ালাটা বিক্রি করেছে বা কিছু করেছে এরকম জানেন? না, এরকম বিক্রির খবর তো আমরা জানি না। তাহলে পেয়ালাটা গেল কোথায়? আমরা জানি না। এখন এই পেয়ালাটা কোথায় গেল ওরা এটা গোপন করতে। সেই যুগে 1000 টাকা 1000 দিরহামের একটা পেয়ালা, সেটা কত মূল্যবান এটা বুঝেন। তো এখন আল্লাহ বলেন, যখন তোমরা এরা দেখতে পাইলা যে তাদের মধ্যে এই সমস্যাটা আছে, তখন কি করবা দেখো। ফায়ন ওসেরা, যদি প্রকাশ পায়, যদি বোঝা যায়, আলা আন্নাহুম, ইহার উপরে যে নিশ্চয়ই তারা দুজন, ইস্তাহাক্কা ইসমান, তারা পাপের অধিকারী হয়েছে। ইস্তাহাক মানে মোস্তাহেক হওয়া, অধিকারী হওয়া। তারা পাপের অধিকারী হয়েছে, ইসমান মানে গুনাহ। আখারানে ইয়াকুমানে, তাহলে অন্য দুজন দাঁড়াবে। এই অন্য আখারানে, এই দেখেন আরও সামনে আগাই যান, আলাইহিমুল আউলায়ানে দেখেন। তো আখারানে দুজন, আউলায়ানে মানে যারা ওই মৃত ব্যক্তির নিকটতম। আওলা ওলি মানে নিকটতম। তো ওই তারা মিশিতে পারবো না। তাহলে আখারানে আউলায়ানে, অন্য দুজন যা ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের মধ্যে, তার নিকটতমদের মধ্যে, আর দুজন তোমরা সাক্ষী খাড়া করবে। ইয়াকুমানে মাকামাহুমা, তারা ওই দুইজনার পরিবর্তে তারা দাঁড়াবে সাক্ষী দেওয়ার জন্য। এই তারা কারা হবে? মেনাল্লাযিন আস্তাহক্কা মালা আউলিয়ান, অর্থাৎ তারা হবে নিহত ব্যক্তির ঘনিষ্ঠতরদের মধ্যে হতে। ইস্তাহক্কা মানে যারা অধিকারী হয়েছে পাপের। আর আখারানে আউলায়ানে, তো ওই দুজনের পরিবর্তে আখারানে আউলিয়া, অন্য দুইজন মৃত ব্যক্তির ঘনিষ্ঠদের মধ্যে থেকে সাক্ষী দেওয়ার জন্য নির্বাচিত হবে এবং দাঁড়াবে। ফায়ুকসিমানে বিল্লাহি, তারা দুজন আল্লাহর নামে কসম করবে। ফায়ুকসিমানে, তারা দুজন কসম করবে আল্লাহর নামে। কি বলবে? লা শাহাদাতুনা হাক্কু মিন শাহাদাতে হেমা, অবশ্যই আমাদের দুজনের সাক্ষী বেশি সত্য মেন শাহাদাতে হেমা, তাদের সাক্ষীর চেয়ে। অমাতাদাইনা, এবং আমরা সীমা লঙ্ঘন করি নাই। ইন্না এজাল লামেনা জলিমিন, যদি সীমা লঙ্ঘন করে থাকি নিশ্চয়ই আমরা এজান তখন লামেনা জালেমিন, জালেমদের অন্তর্ভুক্ত হব। জালিকা, আল্লাহ বলেন এই যে পদ্ধতিটা বলে দেওয়া হলো, আদনা, এটা নিকটতম, যে আইয়াতু বে শাহাদাতে আলা ওয়াজহা, যে তারা সাক্ষী যথাযথভাবে দিবে। আইয়াতু, যে নিয়ে আসবে বে শাহাদাতে, সাক্ষীকে, আলা ওয়াজহা, যথাযথভাবে, সঠিকভাবে। এটাই পদ্ধতি, এছাড়া আর কিছু নাই। আউ ইয়াখাফু, অথবা তারা ভয় করবে যে আন্তুরাদ্দা ইমানুন, যে তাদের কসম ফিরিয়ে দেওয়া হবে। বাদ আইমানিম, তাদের কসমের পরে, যে তাদের কসমের পরে কসম প্রত্যাখ্যান করা হবে, যে তোমরা ঠিক কসম করো নাই। তুরাদ্দা মানে প্রত্যাখ্যান করা, ফিরিয়ে দেওয়া। অথবা প্রত্যাখ্যান করা হবে আইমানুন, কসম, বাদ আইমানিম, তাদের শপথের পরে। অত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। অসমাউ, শোনো, আল্লাহুল আয়াদিল কওমুল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসেক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তো এইভাবে তারা পেয়ালাটা চুরি করে মক্কায় বিক্রি করছিল। কিন্তু পরে যখন এই দুইটা লোক ইসলাম গ্রহণ করছে, তখন আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে বলছে যে আসলে আমরা এই পেয়ালাটা চুরি করছি। আর যাদের পেয়ালা, ওরাও কিন্তু খোঁজ করে পেয়ালাটা মক্কায় ওরা অনুসন্ধান করতে পারছিল যে এই পেয়ালাটা আমাদের। তখন তাদেরকে জিজ্ঞাসা করে তারা বলছে যে আমরা অমুক অমুকতে কিনেছি। তাহলে আর তাদের ব্যাপারে আর কিছু নাই। তো পরে এই দুইটা লোক ইসলাম গ্রহণ করছে এবং আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে তারা স্বীকারোক্তি জানিয়েছে এবং টাকাটা ফেরত দিয়েছে। মৃত ব্যক্তির ওয়ারিসদের কাছে টাকাটা 500 দুজন নিয়েছিল, 1000 দিরহাম, এটা তারা ফেরত দিয়েছে। এই ঘটনাটা এখানে বলা হয়েছে। তো এখানে আমরা যে একটা আইন পেলাম, সেটা আইনটা হলো এই যে প্রত্যেক ক্ষেত্রে সাক্ষী দুজনই যথেষ্ট। কিন্তু সাক্ষী যদি সন্দেহজনক হয় বা তারা মিথ্যা সাক্ষী দিয়েছে প্রমাণ হয়, তো এই সাক্ষী পরিবর্তন করে অন্য সাক্ষী তাদের বদলে এটা নেওয়া যাবে। তাও কিন্তু 10 জন 20 জন সাক্ষী নেওয়ার কোনো প্রয়োজন এটা ইসলামিক কোনো বিধানে নাই। শুধুমাত্র জেনার সাক্ষী 4 জন,
এটার একটা হেকমত আছে, আল্লাহ জানে। আল্লাহ তো বলছে যে মানুষকে আমি দুর্বল প্রকৃতি সৃষ্টি করেছি, কাজেই মানুষের দুর্বলতাবশত মানুষ ভুল করতে পারে। কাজেই এই জন্য জেনার বিচারে 4 জন সাক্ষী, মানে যখন একটা লোক বেপরোয়াভাবে জেনা করে, কিছুই পরোয়া করে না, ভালো মন্দ লাজ লজ্জা সব শেষ হয়ে গেছে, এরকম অবস্থায় জেনা করলে তাদের বিরুদ্ধে 4 জন সাক্ষী উপস্থিত করা সম্ভব। কাজে এই জন্য 4 জন সাক্ষীর যদি সাক্ষী পাওয়া যায় তখন তাদেরকে সঙ্গে সার করা হবে, বা তাদের জন্য যে নির্ধারিত বিষয় এটা করা হবে। আর 1 জন 2 জনের সাক্ষী তো গ্রহণযোগ্য হবে না, কিন্তু তবুও তাদেরকে সতর্ক করতে হবে যে তোমরা অন্যায়ভাবে চলাফেরা করছো বা তোমরা সন্দেহজনকভাবে চলাফেরা করছো, কিন্তু তাদেরকে ডাইরেক্ট যে না করছো এটা বলা ঠিক হবে না, তাহলে তারা অভিযোগ করবে যে আমাদের বিরুদ্ধে এরা মিথ্যা অভিযোগ করছে। কিন্তু সতর্কতামূলক কথা বলা যাবে। এই একরকম থাকলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাসআলু, তোমরা প্রশ্ন করো না, আন আশিয়া, অনেক বিষয় সম্পর্কে, এন তুবদালাকুম তাসুকুম, যদি তোমাদের জন্য তা প্রকাশ করা হয়, তাসুকুম, তোমাদের তা খারাপ লাগবে। ওয়ান তাসআলু আন্না হিনা ইউনাজ্জাল কোরআন, যদি তোমরা প্রশ্ন করো ওই বিষয় যখন নাজেল হচ্ছে কোরআন, তুবদালাকুম, বিষয়টা তোমাদের জন্য প্রকাশ করে দেওয়া হবে, তখন তোমরা লজ্জিত হবে। আফাল্লাহ আন্না, আল্লাহ ক্ষমা করে দিয়েছে নুহাতে, আল্লাহ গাফুরুন হালিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং চরম ধৈর্যশীল। পেশেন্ট, হালিম হলো ধৈর্যের চেয়েও বড় ধৈর্যশীল। কদ সাআলা কওমুম মিন ক্বাবলিকুম, নিশ্চয়ই প্রশ্ন করেছে উহার জাতিগুলি, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের, সুম্মা আসবাহু, অতঃপর তারা হয়ে গেছে, বেহা, উহার প্রতি, কাফিরিন, অবিশ্বাসী। তারা উহার প্রতি অবিশ্বাসী করেছে বা ওই কাজ করতে তারা অস্বীকার করেছে। মা জাআলা মিন বাহিরা, করেন নাই আল্লাহ তাআলা বাহিরা, সাহেবা, ওসিলা, হামি। বাহিরা মানে যার দুধ মূর্তির নামে উৎসর্গ করা হয়েছে। তারপরে সাহেবা হলো যেটাকে দেবদেবীর নামে ছেড়ে দেওয়া হয়েছে, যে ও ফ্রি খাবে, ফ্রি ঘুমাবে, যার খাবার ইচ্ছা যেখান থেকে ইচ্ছে সেখানে খাবে, এটা হলো সাহেবা। ওসিলা হলো যে উটনিটি অন্তত 2টি পরপর 2টি মাদি বাচ্চা প্রসব করেছে, অথবা ততোধিক মাদি বাচ্চা প্রসব করেছে, এটা হলো ওসিলা। হামি হলো যে পুরুষ উট অন্তত 10টা গাভীন উটকে, মানে 10টা উটকে গাভীন করেছে, এরকম পুরুষ উটকে হামি বলা হয়। তা আল্লাহ বলেন, এগুলি তোমরা দেবদেবীর নামে উৎসর্গ করেছো, এটা আল্লাহ করে নাই। ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু, বরং যারা কাফের, ইফতারুনা, তারা রচনা করেছে, আলাল্লাহিল কাযিবা, আল্লাহর উপরে মিথ্যা। ও আকসারহুম লা ইয়াকিলুন, এবং তাদের অধিকাংশই জ্ঞান রাখে না। ওয়াইযা কিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে বলা হয় আসো, এলামা, উহার প্রতি, আনজালাল্লাহু, যা আল্লাহ অবতীর্ণ করেছেন, ওয়াইলার রসুল, এবং আসো রসুলের নিকটে, কালু, তারা বলে, হাসবুনা, যথেষ্ট আমাদের জন্য, মা, উহা, ওয়াজাদনা আলাইহি, পেয়েছি আমরা যার উপরে আবানা, আমাদের পিতৃপুরুষদেরকে। আওয়ালাউ কানা আবাহুম, যদিও হয় তাদের পিতৃপুরুষগণ, যে লা ইয়ালামুনা শাইয়া, তারা কিছু জানতো না, ওয়ালা ইয়াহতাদুন, এবং তারা সৎপথ প্রাপ্তও ছিল না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসুকুম, তোমাদের উপরে তোমাদেরকে রক্ষা করাই এটা তোমাদের উপরে ফরজ বা তোমাদের উপরে দায়িত্ব। লা ইয়াদুররুকুম, ক্ষতি করবে না তোমাদের, মান, তারা, দল্লা, যারা বিপদগামী হয়, ইযা হাদাইতুম, যখন তোমরা নিজেরা হেদায়েতের উপরে থাকো। ইলাল্লাহি মারজিউকুম জামিয়া, আল্লাহর নিকটে তোমাদের প্রত্যাবর্তন সকলের। ফায়ুনাব্বিউকুম, তিনি খবর দিবেন তোমাদেরকে, বেমা, উহা সম্পর্কে, কুনতুম তামালুন, যা তোমরা করতেছিলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, শাহাদাতু বাইনিকুম, তোমাদের মধ্যে সাক্ষী, ইজা হাদারা আহাদাকুমুল মাউত, যখন উপস্থিত হয় তোমাদের কারো নিকট মৃত্যু, হিনাল ওসিয়াতে, ওসিয়াতের সময় সাক্ষী প্রয়োজন, ইসনানে, 2 জন, যাওয়া আদলেন, যারা ন্যায়পরায়ণ, মিনকুম, তোমাদের মধ্যে হতে, আও আখারানে, অথবা তোমাদের অন্যদের থেকে, মেন গায়রিকুম, আখারানে অন্য 2 জন, মেন গায়রিকুম, অন্যদের থেকে, এন আনতুম, যদি তোমরা হও, যে জরাবতুম ফিল আরদে, যে তোমরা সফর করতেছো পৃথিবীর মধ্যে, আসাবাতকুম মুসিবাতুল মাউতে, এসেছে তোমাদের উপর মৃত্যুর বিপদ, তাহবিসুনহুমা, তাহলে তাদেরকে আবদ্ধ রাখো, মিন বাদের সালাতের, নামাজের পরে, ফায়ুকসিমানে, তারা কসম করে বলবে, বিল্লাহে, আল্লাহর নামে,
এ নির্তাপ যদি তোমরা সন্দেহ করো তাহলে এটা তোমরা করবে। তারা কি বলবে? না নাস্তারি বি সামানা, যে আমরা গ্রহণ করি নেই আমাদের সাক্ষীর বিনিময়ে কোনো মূল্য, অলৌকানা দা করবা, যদিও হয় তারা আমাদের নিকটতম, তবু আমরা সাক্ষী লুকাই নেই এবং এর বিনিময়ে কিছু গ্রহণ করি নেই। ওলা নাকতুমু শাহাদাত আল্লাহ, এবং আমরা লুকাবো না আল্লাহর সাক্ষী। ইন্দাল্লাহ মেনাল আসমিন, নিশ্চয়ই আমরা এজান তখন লামেনা আসমিন অবশ্যই হব পাপীদের অন্তর্ভুক্ত। ফাইন ওসেরা, অথবা যদি অনুভূত হয় বা অথবা যদি প্রকাশ পায়, জানা যায় যে আলা ইহার উপরে যে আন্নাহুমা ইস্তাহাক্কা, নিশ্চয়ই তারা দুজন অধিকারী হয়েছে, ইস্তাহাক্কা ইসমান পাপের, তারা পাপের অধিকারী হয়েছে। তাহলে কী হবে? ফাখারানে আওলায়ানে, তাহলে অন্য দুজন তার আত্মীয়র মধ্যে নিকটতম। আখারানে আউলিয়ানে কিন্তু সামনে, এটা ওইটার সেফত, এইটা তারা দুজন যারা তাদের আত্মীয়দের মধ্যে, এই দুজন ইয়াকুমানে মাকামাহুমা, দাঁড়াবে তাদের স্থানে। ইয়াকুমানে মাকামাহুমা, যদি সাক্ষীরা মিথ্যা বলছে বা সত্য গোপন করছে, তাহলে ওই মৃত ব্যক্তির নিকট আত্মীয়দের মধ্যে থেকে দুইজন সাক্ষী দাঁড়াবে তাদের পরিবর্তে। হ্যাঁ, ওই দুজনের পরিবর্তে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যারা নিকটতম, তাদের মধ্যে থেকে দুইজন সাক্ষী তাদের পরিবর্তে দাঁড়াবে। আখারানে আওলায়ানে, সেই তো বলছি আগে, যেটা কঠিন। অন্য দুজন তার নিকটতম, ইয়াকুমানে মাকামহুমা, দাঁড়াবে তারা তাদের স্থানে। মেনাল্লাদিনা, কাদের স্থানে? মেনাল্লাদিনা ইস্তাহাক্কা, তাদের স্থানে যারা অধিকারী হয়েছে পাপের, মানে অর্থাৎ মিথ্যা সাক্ষী দিয়েছে, তাদের বিরুদ্ধে দাঁড়াবে। ফায়ুকসে মানে বিল্লে, দাঁড়াইয়া তারা আল্লাহর নামে কসম করে সাক্ষী দিবে যে লা শাহাদাতুনা হাক্কুমেন শাহাদাত হেমা, যে নিশ্চয়ই আমাদের সাক্ষী অধিক সত্য তাদের সাক্ষীর চেয়ে। যে ওরা সাক্ষী দিয়েছে, ওরা এই মাল লুকাইছে কিন্তু স্বীকার করছে না, আমাদের সাক্ষী ওদের সাক্ষী চেয়ে বেশি সত্য। অমায়তা দেয় না, এবং আমরা সীমা লঙ্ঘন করি নাই, যদি করে থাকি ইন্নাদাল্লাহ মেনা জালিমিন, নিশ্চয়ই আমরা তাহলে তখন জালেমদের অন্তর্ভুক্ত হব। জালিক, আল্লাহ বলেন, ইহা আদনা, নিকটতম, আইয়াতুবে শাহাদাতে আলা ওয়াজহা, যে তারা দিবে সাক্ষী যথাযথভাবে, ঠিকঠাকভাবে। আউয়া খাফু, অথবা তারা ভয় করবে, আন তুরাদ্দা ইমানুম বাদ আইমানহিম, যে বদলি করা হবে কসম তাদের কসমের পরে, অর্থাৎ তাদের কসমকে প্রত্যাখ্যান করে অপরদের থেকে কসম নেওয়া হবে। তুরাদ্দা মানে ফেরত দেওয়া, বদলি করা, এবং তাদের কসমের বদলে কসম বদলি করা হবে, অর্থাৎ অন্য লোকের দ্বারা কসম সহ সাক্ষী গ্রহণ করা হবে। আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, অসময় এবং শোনো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। হ্যাঁ।